আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি ভাই, একটা দিন নিজেকে বিশ্রাম দেই না। আমরা আমাদের কথাগুলি মিডিয়াতে বিভিন্ন মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। আগামীকাল সন্ধ্যা 7টায় আমাদের একটা লাইভ টক শো হবে, আপনারা সবাই দেখবেন দ্য ডেইলি ক্যাম্পাস থেকে। দ্য ডেইলি ক্যাম্পাস থেকে আগামীকাল সন্ধ্যা 7টায় আমাদের একটা লাইভ টক শো হবে। সেখানে আমরা আমাদের দাবির কথাগুলি তুলে ধরেছি, আমাদের বৈষম্যের কথাগুলি তুলে ধরেছি। আমি এবং আশিকুল ইসলাম, আমরা বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক এবং সদস্য সচিব, দুজনকেই আগামীকাল সন্ধ্যা 7টায় একটা লাইভ প্রোগ্রামে দেখা যাবে। আপনারা সবাই আশা করি থাকবেন এবং সেটা সবাই প্রচার করবেন। সবার কাছে অনুরোধ, আমরা দাবি নিয়ে কোনো পোস্ট দিলে সবাই সেই দাবিগুলোতে বেশি বেশি করে কমেন্টস করবেন, বেশি বেশি করে প্রচার করবেন, নিজের দাবির কথাগুলি কমেন্টস করে লিখে যাবেন। একটা বার সবাই এই চেষ্টাটা করেন যে একটা বার আপনারা নিজের দাবির কথা লিখে যান, নিজের কষ্টের কথা লিখে সরকারকে জানানোর চেষ্টা করেন, দেখবেন সফল হন কিনা। আমরা তো অধৈর্য হই না, ধৈর্য আমরা বলতে বলতে ধৈর্য, আমরা বলে বলে ক্লান্ত হচ্ছি না, আর আপনারা একটু কমেন্টস করে একটু লাইক দিতে আপনারা ক্লান্ত হয়ে যান, তাহলে কিভাবে আমাদের দাবি আপনারা আশা করেন? তো যাই হোক, আপনাদের দোষ দিয়ে লাভ নেই, আপনাদের আসলে পে স্কেলের দরকার নেই, আপনাদের পে স্কেলের দরকার নেই। যাদের পে স্কেলের দরকার তারাই আমাদেরকে সাপোর্ট করে। একবারে স্পষ্ট কথা, একবারে 100% একটা সত্যি কথা হচ্ছে, যাদের পে স্কেলের দরকার তারাই আমাদেরকে সাপোর্ট করে এবং তারাই আমাদের দাবির কথাগুলি যতটুকু প্রচার করে। শুধু যাদের পে স্কেলের প্রয়োজন তারাই আমাদের দাবির কথাগুলি প্রচার করে, বাকি কারো পে স্কেলের দরকার নেই। কারণ বাকি সবার এক্সট্রা ইনকাম আছে, অবৈধ ইনকাম আছে, কোনো না কোনো ভাবে তাদের ইনকাম আছে, তাই তারা পে স্কেলের দাবিতে, পে স্কেলের দাবির পোস্টে তারা পজিটিভ মন্তব্য করে না, প্রচার করে না। যারা বলবেন এই মুহূর্তে আন্দোলন ছাড়া কাজ হবে না, আমরা বলবো তাদেরকে আপনারা আন্দোলন দিয়ে রাস্তায় নামেন, আমরা আপনাদের সাথে আছি। এই মুহূর্তে যারাই বলবেন আন্দোলন ছাড়া পে স্কেল হবে না, রাস্তায় আন্দোলন ছাড়া পে স্কেল হবে না, তারা রাস্তায় আন্দোলন নিয়ে নামেন, আমরা আপনাদের সাথে আছি। এই যে আমরা এতক্ষণ কথা বলি, কত মানুষ আসলেন গেলেন, কয়জনে লাইভটা শেয়ার করছেন বলেন? কয়জনে আপনার দায়িত্বটা পালন করছেন? আপনি নিজের দায়িত্বটা কতটুকু পালন করছেন? নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন যে ভাই এই লোকটা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে, এই লোকটা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে, আমাদের দাবির কথাগুলি বলার চেষ্টা করছে, আর তো কোনো বাঙালি, আর তো কোনো ব্যক্তি বলে না, আর তো কোনো নেতা এই পে স্কেলের দাবি নিয়ে সোশ্যাল মিডিয়াতে কথা বলে না। যেহেতু এই লোকটা কথা বলে, আমরা এই লোকটাকে একটু সহযোগিতা করি। আপনারা সবাই একটু সহযোগিতা করুন, একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন যে আপনার দায়িত্ব কি। ধন্যবাদ সবাইকে। আজকের মতো লাইভটা এখানেই শেষ করছি। যারা আমাদেরকে সবসময় সহযোগিতা করেন, আমাদের দাবির কথাগুলি লাইক, কমেন্ট, শেয়ার করে প্রচার করেন, তাদের সকলের কাছে কৃতজ্ঞ। আপনারা সবসময় এই সহযোগিতার হাতটা বাড়াবেন, কারণ আপনারা সহযোগিতা না করলে আমাদের এই কথাগুলি বলে কোনো লাভ নেই। আমরা চাই আপনাদের সহযোগিতা, আপনারা সহযোগিতার হাত বাড়ান, পে স্কেল এমনি আসবে না, আর চাইলেই রাস্তায় আন্দোলন নিয়ে নামা যায় না। আমি একটা পোস্ট দিয়েছিলাম যে এই মুহূর্তে কে কয় টাকা ঋণ আছেন এবং কার কত টাকা ঋণ আছেন, আমরা একটা জরিপ করি। 10,000 মানুষও সেখানে লাইক দেয় নাই, মাত্র 1700 মানুষ কমেন্ট করেছেন। তাহলে সারা দেশে 1700 মানুষ শুধু ঋণগ্রস্ত, 22 লক্ষ কর্মচারীদের মধ্যে শুধু 1700 মানুষ ঋণগ্রস্ত। অথচ ওই পোস্টটা কয়েক লক্ষ মানুষের কাছে গেছে, কয়েক লক্ষ মানুষের কাছে গেছে, কিন্তু কেউ লেখেনি। তার মানে যারা লেখেনি তারা ঋণগ্রস্ত না, তারা ঋণের দায়ে জর্জরিত না, তাদের তো আন্দোলনের প্রয়োজন নেই, পে স্কেলের প্রয়োজন নেই। তা না হলে আপনি লিখতে সমস্যা কি? আপনি ঋণে জর্জরিত, আপনার যদি এতই কষ্ট হয়, এত কষ্ট থাকে, তাহলে আপনার সেই দাবিটা করতে সমস্যা কোথায়? সে দাবিটা আপনার করতে সমস্যা কোথায়? আপনি এটুকু লিখতে পারেন না যে আপনি ঋণের দায়ে জর্জরিত, এই কথাটাও আপনি লিখতে পারেন না, আর কিভাবে আপনাদেরকে বোঝাবো? তো যাই হোক, ভালো থাকবেন। আপনারা যেদিন ঐক্যবদ্ধভাবে সোচ্চার হবেন সেদিনই পে স্কেল বাস্তবায়ন হবে, আমরা আশা করি ইনশাল্লাহ। আর সবাই আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আগামী জুনের বাজেটে আমাদের জন্য বরাদ্দ রাখার ব্যবস্থা করেন এবং আগামী জুনের বাজেটেই যাতে আমাদের পে স্কেল বাস্তবায়ন হয়, এজন্য আমরা আল্লাহর সাহায্য চাই।
আল্লাহর রহমত চাই এবং মাননীয় প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আমরা কামনা করছি। মাননীয় প্রধানমন্ত্রী যাতে আমাদের আগামী জুলাইয়ের মধ্যেই আমাদের যাতে পে স্কেল বাস্তবায়ন করে। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। যারা নেগেটিভ মন্তব্য করবেন তাদের আমার পেজে আসার দরকার নেই। সবাই ভালো থাকবেন।